রাজধানীর বাজার থেকে আজকে পেঁয়াজের যে দরদাম রয়েছে আমরা সরাসরি জানাবো। এবং আজকের এই বাজার থেকে কিন্তু আজকের যে কৃষক দেখতে পাচ্ছেন, কৃষকরা কিন্তু মার্কেটে পেঁয়াজ নিয়ে আসছে এবং ন্যায্য দাম না পাওয়াতে কৃষক এখন এই মুহূর্তে কৃষকরা হতাশাগ্রস্ত আছেন। এবং এদিকে যুক্ত আছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছেন? দৌলতপুর থানা। আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আজ ন্যাচ 25 বস্তা। ন্যায্য দাম পাচ্ছেন? না না না, ন্যায্য দাম পাচ্ছেন না? না। কি কোন? আমাদের পেঁয়াজ তুলতে জোন খরচ লাগে যায় 700 টাকা করে। এক বস্তা পেঁয়াজ তুলতে 1400 টাকা 1500 টাকা জোন খরচ লাগে। আচ্ছা। সে তো দামি অনুসার পাইছি নি। আর দাম পাচ্ছেন না? না, এখন কত পাচ্ছেন তাহলে? এখন বলতে 40 টাকা। 40 পেঁয়াজের টাকা? খরচই তো হচ্ছে 80 টাকা করে। 80 টাকা করে? হ্যাঁ, মানে এত বেশি? এত বেশি না, জমির খাজনা জোন খরচ আর বললে হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজে কোনো লাভ নাই। আর সার বিষ কীটনাশকের বাজার? ওইগুলা 1 কেজি 20 কিনতে হয় 10,000 টাকা, যার দাম হলো লুনা 20। আচ্ছা আচ্ছা আচ্ছা। লুনা 20 আচ্ছা, সেটা পেঁয়াজের জন্য কি উপকারিতা? সেই লোনা বীজ আসলে পেঁয়াজের জন্য কি উপকারিতা হয়? ওগুলা হয় ওই পোকা লাগে না। আচ্ছা 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 আর 1 কেজি 10টা কিনতে হয় 250 টাকায়। এই পেঁয়াজের ধ্যান নাই গে। আচ্ছা আচ্ছা যারা চাষ করে তারা বোঝে। আচ্ছা। এটা তো সব লস আমাদের। বুঝতে পারছি, মানে এই চাষই বাদ দেবো ভাই, পেঁয়াজের চাষ করাই বাদ দেবো, অন্য চাষ করবো, কুসুরের চাষ করবো। মানে বিপুল পরিমাণ লস যাচ্ছে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার আপনার জমিতে আসলে পেঁয়াজের ফলন কেমন হয়েছে? আমার জমিতে পেঁয়াজের ফলন হবে বিঘিতে 45 মণ। 45 মণ জি, পার বিঘায়? পার যাক। বিঘে। আর অন্যান্য বছর কত কত মণ হইতো? অন্য জায়গায় অন্য জনের হিসাব জানে না আমার। না, অন্যান্য বছর আপনার জমিতে কত কত ওইগুলা মণ ওই হইতো? 45 মণ 46 মণ এমন হয়। একই। একই। কুষ্টিয়া জেলা না? কুষ্টিয়া জেলা। আচ্ছা, কুষ্টিয়া জেলাতে শুনতে পাইলাম যে আসলে যে ভারত থেকে বীজ এনে নাকি পেঁয়াজ রোপণ করেছে বাংলাদেশে। এই যে হাইব্রিড কিংস পেঁয়াজ বলা হয় কিংবা বড় সাইজের পেঁয়াজ বলা হয়, যে কুষ্টিয়া জেলা থেকে বা শুরু হয়েছিল কুষ্টিয়া উঠানো। জেলার তো পেঁয়াজ ওই 20টা নিয়ে যায় হলো উত্তর অঞ্চল থেকে। আচ্ছা ওই যে রাজশাহী জেলায় থেকে নিয়ে যাওয়া হয়, ওরা রাজশাহী নওগাঁ সব জেলায় থেকে নিয়ে যাওয়া হয়। তো ওই আচ্ছা। বীজটা খুব একটা নিজেই লাগাতে হয়। বুঝতে পারছি। 3000 টাকা মন কিনতে হয় বীজ। বীজ হ্যাঁ, গুটি গুটি। গুটি পেঁয়াজ 3000 টাকা মন কিনতে হয়। 1 বিঘিতে 10 মন লাগে, তাহলে কত খরচ? অনেকটা খরচ। হ্যাঁ, আচ্ছা, আপনাদের দাবি কি এখন? দাবি কি কি দাবি আমাদের রাখতে চান? দাবি পেঁয়াজের দাম বাড়তে হবে। বাড়তে হবে? হ্যাঁ। আচ্ছা, আর কত টাকা বাড়তে হবে? এখন 2000 টাকা করে বেচতে পারলি না। 2000 টাকা করবে পার মণ? হ্যাঁ, এখন কত, 1600 1700? এখন ওই 1600 যাচ্ছে। 1600 যাইছে। আচ্ছা 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 আচ্ছা। তা এই যে এলসি, এতে কি আপনাদের ক্ষতি হচ্ছে? এখন এলসির মধ্যে তো খালি এলসি আসে না, তাহলে কি আসে? ওর মধ্যে খাদ্য মাল আসে, চাল ডাল এগুলা শুধু আসে। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, আমরা যা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কৃষকদের সাথে কথা বলছি। এবং আসলে এই যে এখন এই এলসি কি আপনাদের প্রয়োজন হবে? তো এই যে এলসি কাটা চলছে, এই যে কাটা চলছে, এটা আপনাদের প্রয়োজন হবে? এলসি না নিলে ভারত থেকে চাল ডাল দেবে না, অন্য রাষ্ট্র চাল দেবে না। দেবে না? তা আপনারা কৃষক আছেন না? কৃষক হলে আমার দেশের লোক তো ধানের চাষ করে না। করে না? না, শুধু পেঁয়াজ? পেঁয়াজ অন্য ফসল করে, খালি ধানের চাষ করে নাকি বাংলাদেশে? বুঝলেন, এ নাকি চলবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। 1.5 লাখ টাকা লস আমার। কত কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা লস? হ্যাঁ। খুব বিভাগ আছে। গুটি পেঁয়াজ। কৃষক 1.5 লাখ টাকা লস যাচ্ছে এক একজন কৃষকের পার বিঘাতে না? জি জি, পারবে। রসুন লাগাইছেন? রসুন আছে 10 টাকা মতো। আচ্ছা আচ্ছা। দাম কি পাবেন আশায় আছেন? রসুন তো গেলে বছর দাম ছিল না। রসুনের দাম পাবো। পাবো? হ্যাঁ। আশায় আছেন? যাক, আলহামদুলিল্লাহ। এখন কেমন দাম আছে বলা যায়? এখন জানি না ভাই, আপনাদের রসুন আপনারা জানেন না? এখন তো ওঠেনি। রসুন উঠতে এখন 3 মাস সময়, আচ্ছা আচ্ছা, চৈত্র মাসে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।